আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য অথেন্টিক গরু মাংস রান্না করার রেসিপি। চলুন দেখি নিই কীভাবে রেসিপিটি রান্না করব। হাফ কেজির চেয়ে কিছুটা বেশি গরু মাংস নিয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিব। এরপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর শুকনো মশলা দিয়ে দিব, যেমন দালচিনি, এলাচ, লং, তেজপাতা। এরপর কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ সরিষা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। যখন বুঝতে পারবেন গোটা মশলা থেকে হালকা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে, তখন আপনারা গুঁড়া মশলাগুলো দিতে পারবেন। আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া এবং 2 চা চামচ গরুর মাংসের রাঁধুনি মশলা এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর 1 টেবিল চামচ টমেটো পেস্ট এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে গরু মাংসগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব। আমরা এখন কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। দেখুন মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখুন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাগার দিব। আমি সরিষার তেলে থেতো করা রসুন দিয়ে দিলাম। অবশ্যই এখানে সরিষার তেল দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এবং রসুনটা চেষ্টা করবেন থেতো করে দিতে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর ধনিয়া পাতা দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের অথেন্টিক গরুর মাংস। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।